তো এক আলেম বলে ফেলছেন, যেভাবে আল্লাহ নবীদেরকে সিলেক্ট করেছেন সেভাবে ডক্টর ইউনূসকেও সিলেক্ট করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কি বলা যাবে ভাই? কোথায় নবী আর কোথায় একজন দুনিয়াদার, একজন রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা? এই কথা যদি কেউ মনে করে বিশ্বাস করে, তার ঈমান থাকবে ভাই না? এই জন্য উলামায়ে কেরাম ওই আলেমকে তওবা করার ডাক দিয়েছে। এই কথা প্রত্যাখ্যান করতে হবে, এবার বলা যায় না। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় যাকে চান তাকে নবী বানিয়েছে। যদি নিজের যোগ্যতা যদি কেউ নবী হতে পারতো তাহলে যে বেশি টাকাওয়ালা সেই নবী দাবি করে বসতো, অথবা যার বেশি টাকা, জনগণ বেশি সাপোর্ট আছে যার, অথবা যে রাষ্ট্রপ্রধান হয় সে নিজেকে নবী দাবি করে বসবে। সুযোগ আছে ভাই, সুযোগ। অতএব নবী বানান কে? আল্লাহ। রসুল বানান কে? আল্লাহ। কোন সিস্টেম বানাবেন আল্লাহ ভালো জানেন, কাকে বানাবেন এটা আল্লাহর একান্ত ইচ্ছা। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান, যাকে চান তাকে বানাবেন এবং তাই করবেন। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করব, যে ব্যক্তি এই ধরনের বক্তব্য দেয়, বক্তব্যগুলো আমরা গ্রহণ করতে পারবো না, এটা প্রত্যাখ্যান আমরা করলাম। কি বলেন, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বয়ানগুলো ভাসতেছে, আপনাদের জানা দরকার আছে। ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা বর্তমানে, ঠিক আছে উনি প্রধান উপদেষ্টা, ওনার সম্মান ওনার জায়গায়, কিন্তু ওনাকে কোনো নবীর সাথে তুলনা করা যাবে ভাই? অসম্ভব। কোথায় নবী, কোথায় একজন সাধারণ মানুষ? বিশ্বাস করলে তো ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করো। তাহলে সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ হলো আল্লাহর নবীরা। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সবচেয়ে সম্মানিত বানিয়েছে। অতএব আমি আবারও আপনাদেরকে বলছি, নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার কোনো পীরকে, আপনার কোনো ভক্ত, আপনি যে আলেমের ভক্ত ওই আলেমকে, অথবা আপনি যে দল করেন না কেন ওই দলের লিডারকে নবীর থেকে বেশি সম্মান দেওয়া যাবে না। সম্মান দেওয়া যাবে? আমি নাম বলছি না, যেহেতু রাজনৈতিক বিষয়। কোনো এক দলের লোকেরা তাদের দলের নেতাকে এমন অবস্থা শুরু করে দিয়েছে যখন পূজা করা শুরু করবে, আর নবীকেও বাদ দিয়ে কথা খোদা বানাই ফেলতেছে। নাউযুবিল্লাহ। আপনার দলের নেতা হয়তো আপনাকে একটু হয়তো দল করার সুযোগ দিয়েছে, যদি তার জন্য এমন করতে রাজি হন যে মহান সত্তা আমার আপনার জন্য গোটা জীবনটা কোরবান করে দিয়েছেন, তাহলে তার জন্য কি করা উচিত? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমার আপনার জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? তিনি তো আমার আপনার জন্য গোটা জীবন কেঁদে গেলেন। আল্লাহ বলেন তো, আপনার আমার জন্য এভাবে কয়জন নেতা কান্নাকাটি করে বলেন? কোন নেতা আপনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলেন? আর আমার আপনার নবী তো দিন রাত উম্মতের জন্য উম্মতিকে আল্লাহর কাছে কান্না করতেন। যিনি আমার আপনার জন্য রক্তাক্ত হয়েছেন, তয়েফের ময়দানে যিনি রক্ত ঝরিয়েছেন, যিনি আমার আপনার জন্য পেটে পাথর বেঁধেছেন, উনি চাইলে ওনাকে টাকার অভাব ছিল, খাবারের অভাব পড়তো? আল্লাহ তো চাইলে পাহাড়কে স্বর্ণ বানাইতে পারতেন, তিনি সেটা গ্রহণ করেন নাই, উম্মতের জন্য গ্রহণ করে নাই। উম্মত যখন জানবে আমার নবী এত কষ্ট করেছে, আমরা কি? আমার রসুল এত কষ্ট করেছে, আমরা সেই জায়গায় কি? রসুল সেই জন্য স্বর্ণের পাহাড় গ্রহণ করেন নাই, খুশহাল জিন্দিগি গ্রহণ করেন নাই। কাফের বেঈমানদের অত্যাচার, এমন কোন অত্যাচার নাই যা তিনি সহ্য করেন নাই। নিজের জন্য না উম্মতের জন্য? আল্লাহু আকবার। অন্যের গালিগালাজ খেয়েছে, পাগল শুনতে হয়েছে, জাদুঘর শুনতে হয়েছে, সব উম্মতের জন্য। এমনকি যে মহান সত্তা, যে মহান নবী মৃত্যুর আগেও আমাকে আপনাকে বলেন নাই, তিনি নিজের পরিবারের জন্য চিন্তা করেন নাই, চিন্তা করেছেন পুরা আমাদের পুরা উম্মতের জন্য চিন্তা করেছেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে। জিবরাইল চলে আসলো, জিবরাইল বলল, হে রাসূল আপনি কেন কান্না করছেন? আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন। রাসূল বলেন, উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি উপায়? আল্লাহ জবাব পাঠালেন যে রাসূল আমি আপনাকে উম্মতের বিষয়ে লজ্জিত করব না। সুবহানাল্লাহ। হাসর ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা বোন তো সন্তানকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, যে স্ত্রীর জন্য আমি আপনি এত খরচ করি সেই স্ত্রীও চিনবে না, কোনো বন্ধু বান্ধব আমাকে আপনাকে চিনবে না, সবাই নিজের ব্যস্ততা থাকবে। ওই কঠিন সময় যে মহান সত্তা আমার আপনার জন্য করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই মহান সত্তা আমার আপনার মুক্তির এত চিন্তা করেছেন, তাহলে তার জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাই আপনি দল করেন, পার্টি করেন, রাজনীতি করেন, আমরা নিষেধ করব না।
তবে সীমা লঙ্ঘন করবেন না। মুসলমান হিসাবে যতটুকু করলে আল্লাহ রাজি খুশি হবে অতটুকু করেন, সীমা লঙ্ঘন করবেন না। নেতাকে নেতা বানান, নেতাকে খোদা বানাবেন না। নেতাকে নবীর তুমি সম্মান দিতে যাবেন না। আপনি কোনো পীরের মুরিদ, পীরকে সম্মান করেন, তবে সম্মান দিতে গিয়ে পীরকে নবীর থেকে বড় বানায় ফেলেন না। আলেমকে সম্মান করেন ভালো, কিন্তু সম্মান করতে গিয়ে আলেমকে আপনি খোদা বানায় ফেলবেন না। নবীর দেবী সম্মান দিবেন না। নবীর সম্মান নবীর জায়গায়, আলেমের সম্মান আলেমের জায়গায়, পীরের সম্মান পীরের জায়গায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমি আবারও বলি, যেভাবে আল্লাহ নবীদেরকে সিলেক্ট করেছেন সেভাবে দুনিয়ার কাউকে সিলেক্ট করেন না। অর্থাৎ যদি কেউ বলে অমুক সরকারকে আল্লাহ নিজে নবীদের মতো সিলেক্ট করেছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুন।